দুই পক্ষের মধ্যে পিস্তল ও ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই যুবক রানীনগরে। মুর্শিদাবাদের রানীনগরের লালকুপ কলোনি এলাকায় পিস্তল ও ভোজালি নিয়ে দুপক্ষের গন্ডগোলের ঘটনায় আহত দুই যুবক। মরা মাটি দিতে গেছিলাম, তো মরা মাটি দিতে গিয়ে বিগত দিনে যে বম বাস্টে যে 3 জন মারা গেছে, সে কি মানে সেই রেসেই বা কি কারণে জানি না, আমি মাটি দিতে গেছিলাম, ওখানে গিয়ে ওরা আমাকে ঘেরাও করে এবং শোনা যায় যে ওরা আমাকে ঘিরছে। ঘটনার পর লালকুপ কলোনি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর ওই জায়গায় পৌঁছয় রানীনগর থানার পুলিশ। সূত্র মারফত জানা যায়, মঙ্গলবার সকাল 10:30 নাগাদ বামনাবাদ এলাকার বক্কা শেখ নামের এক ব্যক্তি লালকুপ কলোনি এলাকায় নিজের আত্মীয়ের মরদেহ কবরস্থ করতে এসেছিলেন। সেই সময় বেশ কয়েকজন যুবক তার উপর পুরনো শত্রুতার জেরে আক্রমণ করার ষড়যন্ত্র করেছিল বলে তিনি বুঝতে পারেন। এরপরই বক্কা শেখের লোকজন সেই খবর পেয়ে তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। ফেরত আসার সময় স্কুল সংলগ্ন এলাকায় রায়হান শেখ, মাসিদুল শেখ সহ 4-5 জন যুবক বসেছিল। হঠাৎ তাদের উপর পিস্তল ও ভোজালি নিয়ে আক্রমণ করার অভিযোগ ওঠে বক্কা শেখের লোকজনের বিরুদ্ধে। যদিও পিস্তল নিয়ে মারধরের অভিযোগ অস্বীকার করেন বক্কা শেখ। গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি। মারধরের ঘটনায় রায়হান শেখ বেধড়ক মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। লালকুপ কলোনির স্কুলের পাশে। তারপর ওরা আমার কাছে আসলো, কয়েকজন সব পিস্তল বের করে দিয়ে আমাকে মারতে লেগেছে। ওরা বক্কাশের লোক, মাবিউল ইসলাম, মনি, আরো অনেকে ছিল। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত রায়হান শেখের দাবি, আমরা কিছুই জানি না, হঠাৎ আমাদের ওপর পিস্তল ও ভোজালি নিয়ে আক্রমণ করে। অপর আহত যুবক মাসিদুল শেখ জানান, আমরা বেশ কয়েকজন বসেছিলাম, ওরা এসেই হাতে পিস্তল ও ভোজালি হাতে নিয়ে মারতে শুরু করেছে। আমরা ভালো মন্দ কিছুই জানি না, হঠাৎই মারতে শুরু করে। যদিও পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। মরা মাটি দিতে গিয়ে বিগত দিনে যে বম বাস্টে যে 3 জন মারা গেছে, সে কি মানে সেই রেসেই বা কি কারণে জানি না, আমি মাটি দিতে গেছিলাম, ওখানে গিয়ে ওরা আমাকে ঘেরাও করে এবং শোনা যায় যে ওরা আমাকে ঘিরছে। এখান থেকে আমাদের যে সব ছেলেপেলে আমরা যারা ছিলাম ওখানে, সেই জনরসে আসতে গিয়ে ওই কি ছেলেটার নাম, ওকে মারা গিয়েছে। সেই যারা ছিল বল্টু, যারা ছিল তাদের নাম হচ্ছে নাকির শেখ, তারপরে সুমন শেখ, তারপরে আলামিন শেখ, আর হচ্ছে একটা কি নাম ছিল ওটার, রেন্টু শেখ। এরাই আমাকে অ্যাটাক করেছিল। এরাই আপনাকে মারছিল? তারপর কি হলো? তারপরে ওখানে আমরা যখন জানতে পারি, তখন আমাদের সব ফেরার পথে মরামাটি হয়ে গিয়েছিল। ফেরার পথে এরা সম্মুখে দেখে এই ছেলে দুটো নাকি ওদেরকে ডেকে নিয়েছিল। তারপরে জনরসে কিবা কাকা মারিয়েছে কারা, এই অবস্থা। বলছে যে ওদের হাতে কোনো আগ্নেয়, আমরা মরামাটি দিতে গিয়েছি, ওখানে আগ্নেয় অস্ত্র দিয়ে গিয়েছি। আপনাকে ফাঁসাচ্ছে? আমাকে এক কথায় ফাঁসাচ্ছে ওরা। কারা তারা? ওই যে রেন্টু শেখ, সুমন শেখ, আলামিন শেখ, নাকির শেখ। পূর্বের শত্রুতা আমার সঙ্গে কোনো শত্রুতা নাই। এরা তো বোম্বাই থেকে নিজেরাই মারা গিয়েছে, তার জন্য পুলিশ তদন্ত করছে। আচ্ছা, বলছি আপনাকে আমাকে গিয়ে বললো যে এই ব্যাপার, ওদেরকে দেখলাম ওখানে সব রাস্তায় অ্যাটাক করার সম্ভাবনা ছিল, ওখানে দেখলাম ওদেরকে আমি। তারপর সতর্ক হয়ে গেছিল? হ্যাঁ, এই আপনার বাক্কাস শেখ। ঠিক। তারপরে আমাদের রায়নগর থানায় গিয়ে আমাকে ওখান থেকে নিয়ে আসে। আমি পুলিশের নিরাপত্তাতেই বাড়ি এসেছি, আমাদের রায়নগর থানায় গিয়ে নিয়ে এসছে। তারপরে আমার সঙ্গে আমার দেখা হয়নি। স্কুলের পাঞ্জরে, লালকুপ কলোনির পাঞ্জরে বসছিলাম, যে আসে ওরা আসছে রাস্তা দিয়ে, আসতে লেগে আমাদেরকে অমনি ভরম করে অমনি মারতে লেগেছে ওরা। আমরা ভালো জানি নি, মন্দ জানি নি, হই দিয়ে আসে হাতে পিস্তুল সব ছিল, আর হাতে সব চাকু ছিল। চাকু মারতে দিয়েছে, মারছে না, দিয়ে ওই পিস্তুল নিয়ে আপনার ঘুরি দিয়ে বাসা মেলা লোক। তাও বলতে পারবো না, জানি না আমরা। আমাদের সাথে ওরা হিংসি নাই, রাগারাগি নাই, কিছু নাই। আমাকে শুধু ঘোষালছে মুখে। চাকু ছিল আর সব পিস্তল ছিল। রায়হানকে মেলা মেরেছে, আমার থেকে রায়হানকে বেশি মেরেছে। হ্যাঁ, ও অজ্ঞান হয়ে গেছিল। পাড়ার গ্রামবাসী ধরে নিয়ে এসেছে টুকটুক করে। আমাদের গাবা যদি মারে, আমার তো এত হিংসি নাই, বিচার চাই। আমরা ছিলাম 5 জনা, হ্যাঁ, একসাথে বসে গল্প করছিলাম। মাসিদুল শেখ, লালকুপ কলোনি। আমরা 4-5 জন মতো বসেছিলাম। আচমকা সব মারতে লেগেছে, আমরা কিছু জানি না। আমাকে ভোজালি মারতে ছিল, লাগেনি, এমনি লাঠি টাঠি হাত দিয়ে মেরেছে। পিস্তল দিয়ে গুলি করতে যাচ্ছিল, করেনি। মাথায় একটা মেরেছে, তারপর অজ্ঞান হয়ে গেছিলাম আমি। তারপরে আর কিছু জানি না। গুলি করতে যাচ্ছিল কিন্তু করেনি। অনেক মানুষ টানুষ ছিল তো, তাই কিছু করতে আর। রায়হান শেখ, লালকুপ কলোনি।